প্রিয় দর্শক, আমি এখন কোথায় রয়েছি জানেন? আমি চলে এসেছি আলিপুরদুয়ারে। এখানেও ভোট হচ্ছে। তো এখানে আসার একটা অন্যতম কারণ সেটা হচ্ছে যে ইনার সাক্ষাৎ পেতে। চিনতে পারছেন? মুখের আদলটা কি কোথাও মিলছে? যারা চেনেন তারা, মানে যারা ওনার বাবাকে চেনেন তারা বুঝতে পারছেন মানে ইনি কে। যারা চেনেন না তাদের জন্য আমি বলে দিই, ইনি হচ্ছেন কমল গুহ। একজন বিরাট নামকরা পলিটিশিয়ান ছিলেন। কমল মানে গুহর ছোট মেয়ে। দিদি কেমন আছেন? ভালো, খুব ভালো। এখানে তো ভোট হচ্ছে, ভোট ভোট দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, কেমন ভোট হচ্ছে এখানে? একটু হালকা ছিল আর কি, সকালের দিকে ছিল লোকজন, হ্যাঁ। শুনলাম যা। আমি তো 11:30 11:45টার সময় গেলাম, একদমই ফাঁকা ছিল। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে? হ্যাঁ, একদম। মানে আমি যেই বুথে গেছিলাম ওখানে একদম মানে বোমা টমা পড়েনি তো? মানে এখন কোনো খবর টবর না, নেই? না, আলিপুরে এসব হয় না। এই বাড়িতে কত বছরের বসবাস? এই বাড়িতে তোমার 45 বছর আছে। উম, মানে এখান থেকেই মেয়ে বড় হয়েছে তাই তো? হ্যাঁ, ও যখন ক্লাস 3-তে পড়ে তখন আমরা এই বাড়িতে এসেছি। আর এই আপনি বাড়ির থেকে ওর বিয়ে হয়েছে। আপনি তো দিনহাটার মেয়ে। হুম, দিনহাটাতেই বেড়ে ওঠা নাকি? হুম। ওখানে ওখানে কোন স্কুলে পড়তেন? আমি পড়তাম দিনাটা গার্লস হাই স্কুলে। ওখানে মা আমার মা প্রয়াত। আমার মা ওখানে স্কুলের ও চাকরি করতেন? চাকরি করত। মানে বাড়ি থেকে স্কুল যেতেন হ্যাঁ, হাঁটা পথেই। হাঁটা পথে? হুম। মানে পড়াশোনাটা কি পুরোটাই এই বাড়ি থেকে যাওয়া, না কোথাও কোনোদিন হোস্টেলে ছিলেন না, বা? না। সবটাই বাড়ি থেকে? হ্যাঁ, ওখান থেকে ওই স্কুলের পরে? ওখান থেকে কলেজে পড়লাম। কলেজে পড়তে পড়তে আমার বিয়ে হয়ে গেল। আচ্ছা। তারপরে বিয়ের পরে আবার 1-1.5 বছর আমি কুচবিহার এভিনশিয়ালে পড়েছিলাম। তারপরেই আর দিদিও পড়াশোনা ওখানেই? হ্যাঁ, দাদারও পড়াশোনা সব ওই সব দিনহাটাতে? সব। আপনারা তো মানে খুব বেশি দিনের ব্যবধানে ছোট বড় নন না, ভাই বোনেরা? না, আমরা 4 বছরের মধ্যে 3 ভাই বোন। 4 বছরের মধ্যে 3 ভাই বোন। তো দাদা তো রাজনীতি করছেন আর করছেন, কিন্তু আপনি কখনো রাজনীতি করেননি? না, রাজনীতি আমি ডাইরেক্ট আমার মেম্বারশিপ নেওয়াও ছিল না, সেইভাবে করিনি। তবে বাবার সাথে সাথে ঘুরতাম। ঘুরতাম মানে মিছিল টিছিলে যেতাম। আচ্ছা। বাবার যেখানে মিটিং হতো তখন বিয়ের আগেও ওগুলো করতাম। আবার বিয়ের পরে যখনই শুনতাম বা বাবা খবর দিতেন বা মা খবর দিতেন, আমি চলে যেতাম। মানে ইলেকশনের দিনে তো খুব দায়িত্ব ছিল নাকি, যখন ভোট, যেদিন ভোট হতো সেই না, সময়? সেই সব দায়িত্ব আমাদের ছিল না, কারণ আমরা ডাইরেক্ট তো মানে পার্টি করিনি। ওই যেতাম আর কি, এখানে ভোট দিয়ে ওখানে চলে যেতাম। আর না, যখন ভোট হতো তখন ভোটের দিনে কি বাবার সঙ্গে ঘুরতেন? না, বাবা না, না, বাবা তো সেসব মুভ করতেন সেসব বিভিন্ন করতাম জায়গাতে না, নিশ্চয়ই, না। ভূতে ভূতে আপনি না, কি? বাবা ঘুরতেন, আমরা হয়তো ওই পাড়ার আমাদের স্কুলে যে ভোট টোট হতো দেখতে যেতাম, ঘুরতে যেতাম আর কি। তো বাবা এত বড় পলিটিশিয়ান, তো আপনার কখনো পলিটিক্সে আসার মানে? না, আমার সেই সুযোগ হয়ে ওঠেনি মানে কি, আমার খুব অল্প বয়সে বিয়ে হচ্ছে। আর তারপরেই আমি তো আর সুযোগ কেন, পাইনি। বিয়ের পরেও তো অনেকে তো না, না, পলিটিক্সে আসেন। হয়নি। তারপরে মেয়ে হয়ে যাওয়ার পরে ওকেও দেখা, ওর পড়াশোনা, তারপরে ঠিক হয়নি, সুযোগ হয়নি। মানে ইচ্ছে ইচ্ছে ছিল ইচ্ছে কি? খুব ছিল, ছিল? পছন্দ করতাম, হ্যাঁ। তাহলে বাধা দিল কে? শুধু মেয়ের জন্য না? বাধা কেউই দেয়নি, মানে আচ্ছা। হয়নি। আপনার হাজবেন্ড চাইতেন যে, মানে নাকি না তিনি চাইতেন না বলে আপনি সরে এলেন? কিছুই না, মানে চাইতামও চাইতামও না যে, তাও না। আর বাধাও দেয়নি কেউ। আর আসলে আমার সুযোগ হয়নি আর মানে ওই করে করেই কেটে গেছে, সময়টা কি। পার হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি তাহলে কিভাবে সময় করলেন? আপনি কি সময় চাকরি করতেন? মেয়েকে দেখতাম, মেয়ের পড়াশোনা। আপনি চাকরি বাকরি কিছু করেছেন না, নাকি? আমি চাকরি করি। তাহলে এমনি অন্য কোনো সোশ্যাল কার্যের সঙ্গে না, সোশ্যাল কাজ বলতে আমি ওই যে ক্লাব ক্লাব করি এখন, মেয়ে বড় হয়ে যাওয়ার পরে। ক্লাব বলতে ওই? লায়ন্স আচ্ছা। ক্লাবের, লায়ন নিবেদিতার মেম্বার বহুদিন থেকে, চার্টার মেম্বার। তারপরে পাড়ার ক্লাবে আজকে 9 বছর ধরে আমি সেক্রেটারিয়েটে আছি। পাড়ার অনেক কাজ করেছি মহিলাদের নিয়ে আর কি। মানে এইসবের মধ্যেই কেটে গেছে আর কি, মানে হ্যাঁ, মেয়েকে হ্যাঁ, মানুষ করা হ্যাঁ, আর পাড়ার এইসব করা। এইসব করে। হাজবেন্ড কি করতে? আমি এখানে আলিপুরদুয়ারে ম্যাক উইলিয়াম স্কুলের স্কুল টিচার? টিচার ছিলাম।
উনি কি পলিটিক্স কখনো করেছেন নাকি? না, উনি ডাইরেক্ট করেনি, মানে ওই আমার মতনই আর কি, পছন্দ কাউকে করতো আর কি বাজার। মানে এই বাড়িতে বাবা বহুবার এসেছেন, অনেক। অনেকবার এসেছেন। হুম। মানে আর মায়ের মধ্যে পলিটিক্স চিন্তা ভাবনা কিরকম ছিল? মাও ঠিক ওরকম, ওই ইলেকশন, মা তো চাকরি করতেন, আচ্ছা, তারপরে ওই ইলেকশনের আগে আগে গ্রামে ট্রামে আমার পিসি আসতেন কলকাতাতে, ওই গ্রামে ট্রামে ঘুরতেন আর কি। প্রচারে যেতেন? হ্যাঁ, বাবার প্রচারে। সঙ্গে যেতেন প্রচারে? বাবার সাথে না, মা পিসি এরকম, আমার ঠাকুমাও আচ্ছা, প্রচারে যেত, আমরা যেতাম ঠাকুমার সাথে মিছিলে মিটিংয়ে। না ঠাকুমা বলতে বাবার বাবার মা। বাবার সূত্রে পলিটিক্সে নাকি ঠাকুমার আগে থেকে ইন্টারেস্ট ছিল? না না, আমরা তো মানে একটু ইয়ে হয়ে দেখছি তো, 62 সালে বাবা প্রথম এমএলএ হলো, 62-তে। তখন থেকেই আর কি দেখি যে মানে আহ, ঠাকুমা আর কি ওই সবসময় মিটিংয়ে মিছিলে থাকতেন আর কি। ভেরি গুড। তাহলে বাড়িতে একটা বেশ পলিটিক্যাল একটা কালচার হ্যাঁ ছিল, হ্যাঁ একটা হ্যাঁ, আমেজ ছিল, প্রচুর মানুষের যাতায়াত, একটা আনন্দ লাগতো, তাই না? হ্যাঁ, খুব ভালো। কিন্তু আপনি নিজে যুক্ত হলেন না, এটাই। না, নিজে করলাম না, ইচ্ছে থাকলেও হয়নি। দাদা করছেন, দিদি দিদি ওরা ওরা কি ওরাও করে, করেনি আমি না? এখন আমি ওদের না, নিয়ে। দিদি কি পলিটিক্স? না, ও তো চাকরি করতো, পড়াশোনা করে, কিসে? ব্যাংকে কাজ করে। উনিও কি পলিটিক্সে আসেননি? তো মানে দিদিকে তো চিনি না তো। ডাইরেক্ট না, ওই আর কি, তারপরে তো উম, দিদি কোথায়? তৃণমূলে ওরা ঢুকেছে। দিদিও ঢুকেছিল? হ্যাঁ, আচ্ছা, দিদি এখন কোথায় থাকেন? সল্ট। কলকাতায় থাকেন। আর দাদা তো ঢুকেছেন, বামফ্রন্ট থেকে তৃণমূলে ঢুকে পড়লেন। তো আপনি তো আগে যখন ছোট ছিলেন ভোট দেখতেন, বাবার সঙ্গে দেখতেন, তখন যেরকম ভোট হতো, এখন যে ভোট হয়, কি তফাৎ লক্ষ্য করছেন? আকাশ পাতাল। কেন? কেন? এখন রাজনীতিটা একটা অন্যরকম হয়ে গেছে। এখনকার রাজনীতি আর আগের রাজনীতির অনেক রাজনীতি না করলেও বুঝি তো, হুম এইটুকু তো হুম সেন্স আছেই না, হুম। অনেক পার্থক্য হয়েছে আর কি। মানে আগে কি মানুষ নিজের মতটা নিজের ইচ্ছাতে প্রকাশ করতে পারতেন, এখন কি সেই স্কোপটা কমেছে বলে আপনার মনে হয়? তা আমি এত কিছু বলতে পারবো না না, এই তোমাকে, তফাৎটা, তুমি না, আমি কোনো নো কমেন্টস। না আমি তফাতের জায়গাটা বলছি। মানুষের কি মানে মানসিকতা বা কি করতে চায়, সেগুলো তো আমি ভিতরে না না, ঢুকে বলতে তফাৎটা পারবো। যেটা বলতে চাই, তফাৎটা আগে আপনার। যেমন শান্তিপূর্ণ সবকিছু হতো, এখন সেটাই সেটা হয় না কোনোখানেই। অশান্তি হয়। খবর দেখেন? হ্যাঁ টিভিতে খবর দেখেন? হ্যাঁ। আর দাদার খবরগুলো দেখলে কি করেন? না, তুমি আমাকে বারবার ঘুরে ফিরে ওই এক জায়গায় না, আসছো, আপনি আমি কিছু না, এই দাদার ব্যাপারে একটু থাকবো, aloof দাদার সঙ্গে থাকবো। যোগাযোগ আছে না নেই? কারোর সাথে আমার যোগাযোগ নেই, এই জন্য আমি কাউকে নিয়ে আলোচনা করবো না। বাপের বাড়ি যান না? না। কতদিন যাননি? অনেক দিন, প্রায় 2.5 বছর হলো আমি যাইনি। দাদার সঙ্গে যোগাযোগ রাখেন না? না, সেইভাবে যোগাযোগ নেই আর কি, ওরাও ব্যস্ত থাকে পলিটিক্স নিয়ে না, দাদা কি ছোট? আমার হাজবেন্ডও অসুস্থ থাকে, ওই জন্য আমি আর এখন কোথাও যাই না আর কি। ওই মেয়ের ওখানে বছরে হয়তো 2বার গেলাম বা 1বার গেলাম, ওইটাই আমার শ্রেষ্ঠ জায়গা আর কি, আমার মানে মন্দির বলতে পারো। আমার নাতি আছে একটা, খুব ভালো ছেলে, মানে ওইখানেই যাই। আর তারপরে ওর বাবার ট্রিটমেন্টের জন্য যেতে হয়। আমি ছোটবেলা কথা জানতে চাইছি যে দাদা কি শাসন করতো ছোটবেলায়? কি করতো? শাসন করতো হ্যাঁ হ্যাঁ বোনকে? হ্যাঁ। খুব দাপুটে ছিল নাকি ছোটবেলা থেকে? দাদা খুব স্ট্রিক্ট ছিল সব ব্যাপারে। দাদার কথার বাইরে কিছু যাওয়া যেত না, মানে এরকম টাইপের ব্যাপার না, কড়া হ্যাঁ, ছিল? খুব স্ট্রিক্ট ছিল আর কি। আচ্ছা, এখনো? তবে আমাদের মাই ছিল আমাদের সব আর কি। আচ্ছা, বাবা যেমন পলিটিক্স নিয়ে থাকতেন, আমাদের ভাই বোনদের মাই পড়াশোনা দেখা সবকিছু মা করতেন আর কি। কিন্তু এখন তো দাদার ভয়ে তো অনেকে জড়ো দিনহাটার। আমি জানি না, তুমি আমাকে জোর করে আমার মুখের থেকে কিছু আমি জানি বলতে চেও না। বলেছেন যে দাদার আমি বিষয়ে যখন কিছু বলবো না। দিনাটায় যাই না, কারো কাছ থেকে আমি জানতেও চাই না কি হলো দিনাটায়, কি হলো খবরে দেখি, পেপার পড়ি, মোবাইলে দেখি, ব্যাস। তবু কানে আসে না, দাদাকে জেলে দেখতে চাই, লোকে বলছেন ওকে জেলে আমি ভরা জানি উচিত, না ওকে কেন করা রাখতে উচিত। চায়, কি করতে হ্যাঁ, চায়, বা রাখবা না, শুধু বা কেন অশান্তি করে, রাখছো শুধু না, মারধর আমার করে। নো ইন্টারেস্ট এটা। আচ্ছা, মানে এটা কি অন্য দলে গেছেন বলে ইন্টারেস্টটা হারিয়ে ফেলেছেন নাকি অন্য কোনো এ থেকে?
কোথায়? দাদার সঙ্গে সম্পর্কটা কেন এতটা না দূরত্ব? না না, দেখো ওরা এখন ওদের পলিটিক্সটা কিরকম বা ওদের ইয়েটা জীবনযাত্রাটা কেমন সেটা তো আমি সব জানি না, ওই জন্য আমি কোনো কমেন্টস করতে চাই না কারো সম্পর্কে। ওই জীবনযাত্রা দেখলে ভাল লাগে না? কোথাও মনে হয় যে দাদা না, আমার কিছু ভালোও লাগে না কারো, কে কি করলো খারাপও লাগার আমার এটা ওদের এটা ব্যক্তিগত কিন্তু সব একটা না। কথা আপনাকে বলতেই হবে, একটা বিষয় নিয়ে খুব আপনার মেয়েও প্রতিবাদ করেছিলেন, বলেছিলেন যে আপনার বাবার আমলে নাকি অনেকের সব চাকরি হতো, চিরকুটে চাকরি হতো, এটা কিন্তু হ্যাঁ দাদা আমি দেখলাম, হুম, পেপারে দেখলাম, খবরে দেখলাম, ব্যাস হয়ে গেল। এটা তো আপনাকে বলতে হবে যে বাবা 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 সত্যি এরকম না আমি করতেন? তো বলতে পারবো না, কারণ আমি তো ওর ভিতরে জড়িত ছিলাম না। বাবা এইভাবে লোককে চাকরি দিতেন, বাবা যে বাবা অযোগ্যদেরকে বাবা চাকরি খুব দিতেন? ভালো লোক ছিলেন, আহ, সারা পশ্চিমবঙ্গের লোক জানেন বাবাকে। এখন এইসব কেন বলে কেন করে সেটা আমি বলতে পারবো না, না, বাবার সম্পর্কে একটা মানুষের ধারণা আছে না কারণ যে বাবা সম্পর্কে কিছু বললে খারাপ লাগে, কেউ খারাপ কিছু লেগেছিল বলে। যখন বলেছিলেন উনি? আর ধরুন আমি প্রতিবাদ করতে পারিনি তো। প্রতিবাদ না করতে পারলেও মনে একটা কষ্ট হয়েছে হ্যাঁ যে বাবার কষ্ট মানে সম্পর্কে সে যে খারাপ লাগে না তো, বাবার সম্পর্কে নিজের ছেলেই যদি কিছু বলে বা কিছু হয় খারাপ তো লাগে। এটাই কি রাজনীতির তফাৎ, যেটা আপনি বলছিলেন যে আগের থেকে এখনকার তফাৎ, পলিটিক্স এমন হয়ে গেছে যে বাবার সম্পর্কেও? খালি তুমি এটা বলছো কেন? তোমার রাজনীতির অনেক রকম কিছু তফাৎ হয়ে গেছে না, অনেক হয়ে গেছে। আজকে একটা দল করছে, ও আজকালকে আরেকটা দল করছে না, তারপরে আজকে ভালো লাগলো না ছেড়ে দিল, কালকে ভালো লাগলো আবার ঢুকে গেল, তারপরে মারপিট লেগেই আছে সব জায়গায়, সব জায়গায় সারা হুম, পশ্চিমবঙ্গেই তো না গন্ডগোল। তারপরে যাকে যেই কথাটা বলা যায় না তাকেও লোকে বলছে, আর যাকে বলা যায় তাকেও বলছে না। আর এইসব আর কি, এইসব ভালো লাগে না আর কি এখন বুঝতে আর। পেরেছি। খবর টবর শুনলেই তো ওই একই চিৎকার চেঁচামেচি গন্ডগোল মারামারি, সকালে টিভি খুলেই দেখি তো গন্ডগোল। এটাই তফাৎ আগের থেকে, যেটা আপনি হ্যাঁ বলতে হ্যাঁ, চাইছেন। আগে যেমন একটা ভালো একটা অন্যরকম রাজনীতি ছিল। আগে তো মুখ্যমন্ত্রীকে দেখেছেন, এখনকার মুখ্যমন্ত্রীকেও দেখছেন, সেটার কত তফাৎ না দেখছেন? আমি মুখ্যমন্ত্রীকে সামনাসামনি দেখিনি, না এমনি সামনাসামনি মানে দেখেনি ইয়েতে বলতে আমি নয়, দেখেছি। মানে না, চিনেছেন। ওনারা যখন একটা পদে আছেন সবাই ভালো। আমি এই যে কারো এখন যে আমি মানে কারো নিন্দা করব না। ব্যক্তির নামেও দেখবেন মুখ্যমন্ত্রীরা অন্য ব্যক্তির নামে এখন কমেন্ট করছেন, যেটা আগে একটা সময় হওয়া যেত না, হুম, মোদিকে বলছেন অমুক তমুক। তো এইগুলো শুনলে কেমন লাগে না যে কোথায় ছিল পলিটিক্স, কোথায় নেমে গেছে? হুম। এই পদে বসে প্রধানমন্ত্রীর সম্পর্কে এরকম বলা, তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেমন লাগে? না উনি একজন মহিলা, খারাপ কেন লাগবে? না উনি একজন মহিলা, দেশ মহিলা অ্যাঙ্গেলে আমি চালাচ্ছেন। বলছি না, মুখ্যমন্ত্রীর অ্যাঙ্গেলে। হ্যাঁ মহিলাই তো মুখ্যমন্ত্রী। না মানে উনি যেভাবে চালাচ্ছেন, ওনাকে হ্যাঁ কেমন লাগে, ওনার হ্যাঁ, পরিচালনা? তা আমি ওইটা বলতে পারবো না, ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমি বলতে পারবো প্রধানমন্ত্রীকে কেমন লাগে, না। নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদীকে সবাই ভালো। হ্যাঁ, কন্ট্রোভার্সি দিতে চায় না। সবাই ভালো, অত বড় একটা দেশ চালাচ্ছে যখন নিশ্চয়ই কিছু গুণ আছে, নাহলে পরে আর ভারতবর্ষের মতন এত বড় একটা দেশ চালাচ্ছেন কেমন করে? হ্যাঁ আচ্ছা, মেয়ে তো বিজেপিতে জয়েন করেছেন না? হ্যাঁ, আপনি সাপোর্ট করেন সেটা? ওর এটা ব্যক্তিগত আচ্ছা। ব্যাপার, ওর বিয়ে হয়ে গেছে, হুম। ও ভালো লাগা না লাগাটা এটা ওর ওর ব্যাপার, আমরা তো বাধা দিতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ওর হাজবেন্ড আছে, ওর ছেলে অ্যাডাল্ট ছেলে, হ্যাঁ, এখানে আমরা কিছু বলতে পারি না, এটা ওর সম্পূর্ণ নিজের ব্যাপার। আপনি খুব সাবধানী হয়ে কথা বলছেন, দাদার সম্পর্কে সেই অর্থে কিছুই বললেন না। না না, আমি আহ, কারো সম্পর্কে বলতে চাই না, দেখো হুম। আমি নো কমেন্টস বললাম তো। আমি ইয়েতেও তোমার মোবাইলেও কারো সম্পর্কে কিছু দেখলে আমি বন্ধু বান্ধব ছাড়া কোনো কমেন্টস করি না। আর পলিটিক্যাল দিকে তো আমি তুমি আমার মোবাইল খুলে দেখো, কোথাও পাবে না। দাদা এই বাড়িতে কবে লাস্ট এসেছিলেন, কত বছর আগে? হ্যাঁ, এই বাড়িতে দাদা দাদা কত বছর আগে এসেছিলেন মোটামুটি? সে বলতে পারবো না, অনেক, বলতে পারবো না। অনেক বছর হয়ে গেছে নাকি? মানে বলতে পারবো না, বছরটা বলতে পারবো না, অনেকদিন। মানে এখন একেবারেই ডিটাচ হয়ে রয়েছেন। হয়তো তো তাই, তার অনেক কারণ থাকতে পারে, সেই ব্যাখ্যায় আমি আর যেতে চাই না। হয় সময় পায় না হয়তো। সময় পায় না, কিন্তু এই দূরত্ব তৈরির পেছনে ও হয়তো সময় পায় না, সুযোগ পায় না, হয়তো আসতে পারে না ওই জন্য। ফোন টোনও তো করতে পারে, সেটা 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 ওর সেটা তখন হয়তো ব্যালেন্স থাকে না, ব্যালেন্স থাকে না, এটা ঠিকই বলেছেন। যখন আমার কথা মনে হয় তখন ব্যালেন্স থাকে না তো।
ওই জন্য করে না, আবার তারপরে ব্যস্ত হয়ে যায় না। আমার শেষ কথা আপনাকে, যেটা আপনি উত্তর দেবেন কিনা আপনার উপরে, রাজ্যের যা হাল দেখছেন, শুনছেন, বুঝছেন টিভিতে, আপনার কি মনে হয় যে একটা নতুন কিছু হওয়া উচিত এই রাজ্যে, মানে কি হবে বলো পরিবর্তন? অন্য কিছু? পরিবর্তন, কিসের পরিবর্তন হবে? সরকারের পরিবর্তন প্রয়োজন। আমরা যেন একটু খেয়ে পরে বাঁচতে পারি, থাকতে পারি। আমি খুব অর্ডিনারি, বুঝছো তো। যেমনি ওর বাবা চাকরি করতো, রিটায়ার করেছে, আমরা অর্ডিনারি একদম। তা আমরা যাতে সাধারণ এরকম যারা আছি ফ্যামিলিরা, তারা যাতে একটু খেয়ে পরে ভালোভাবে শান্তিপূর্ণভাবে চলতে পারি, আমি সেটাই চাই। সেটারও তো এখন সংকট বলা হচ্ছে, দিদি না কিছু বলছেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আপনি লক্ষ্মীর ভান্ডার পান নাকি? আমার হ্যাঁ, না, সবাইকে দিচ্ছি বলেন না দিদি, সবার জন্য লক্ষ্মীর না, ভান্ডার, এতে লাভ হয় মহিলাদের? আমার লক্ষ্মীর ভান্ডার আমি তো চাইলেই পাবো, হ্যাঁ, কিন্তু আমার এই টাকাটা যদি খুব গরিব একজন পায়, আমি জানবো তার অন্তত বছরে 12,000 টাকা পাবে, আর 12,000 টাকায় তার কিছু খাওয়া পড়া হবে। এটাই তো আমরাও বলি যে যার দরকার তাকে বেশি দাও, সকলকে দেওয়ার কোনো অর্থ হয় না। যে যে মানুষটির পয়সা, তাকে কেন তুমি দিচ্ছ? বরঞ্চ ওইটা অন্যকে ডবল করে দাও। আমি নিজেই তো যাব না, আমাদের এই যে রেশন পাই, আমি তো আমার কাজের লোকদের দিয়ে দিই। আর লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপই করেননি, তাই তো? না, না, না। আচ্ছা, আমি আমি যেটা বলতে রয়ে গেলাম যে এইভাবে সকলকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে আপনার মনে হয় মহিলাদের লাভ মানে বিরাট কিছু হয়ে যাবে? মনে হয়? মনে হয় আপনার? কি বলবো বল? যাই হোক, আপনি তো খুব ভালো কথা বলেন, পলিটিক্সের ভাঁজ দিয়ে কথা বলেন, মানে কি বলতে হবে, কি না বলতে হবে, কি উত্তর দিতে হবে, কি পাশ কাটাতে হবে, কিন্তু আপনার পলিটিক্স করাটা উচিত ছিল। না, আমি যদি সুযোগ পেতাম আমি করতাম। এখনো তো সুযোগ আছে। না, এখন আর পারবো না, ওর বাবার শরীরটা তো ভালো না, একদম বাড়িতে একা রেখে করা যায় না। যে লায়ন্স ক্লাবে আমি, এই যে ধরো তোমার, আমাকে ওরা প্রতিবারই বলে প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার কথা, তা আমি হই না কেন জানো তো? আমাকে বাইরে যেতে হবে, ইন্টারন্যাশনাল ক্লাব তো, তা ওই বাইরে যেতে হবে, হয়তো রাত্রির 11টা 12টা বেজে যাবে, বা ধরো এক রাত্রি করে হল্ট করতে হবে। হ্যাঁ, ওই জন্য হই না। তা এইবার আমাকে জোর করে ওরা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করেছে, করে বলেছে যে তুমি এইটা নাও, এইটার জন্য তোমাকে বাইরে যেতে হবে না। যদিও কারোর, ওরা জানে আমি কাজ করতে পারবো আর কি। একেবারে আমি সেটাই ভাবছি, আপনি খুব হুম। স্ট্রং। যদিও বয়স জিজ্ঞাসা করা উচিত নয়, তবুও আমি জানতে চাই যে আপনার বয়স কত? বললাম যে 68 আমার। 68? ক্যামেরায় বলতে হবে তো, আপনার সাথে আগে কথা হয়েছে। আমি যোগা করি রেগুলার। 68 ইয়ার্স ওল্ড দেখলে তো বোঝা যায় না, আপনার এখনো শক্তি আছে লড়াই হ্যাঁ, করার, আছে, লড়াই আছে। করার। আহ, এই তবে যে ও জিম। হ্যাঁ, তবে বলো। এটা অনেকে বলছেন যে যদিও এখন পলিটিক্সে আরো ভালো ভালো লোক আসছেন, অনেকে বলেন যে পলিটিক্সটা নোংরা হয়ে গেছে, করে আর করা যায় না, সেই জন্য অনেকে যেতে চান না। সবাই যদি এড়িয়ে যান তাহলে তাহলে তো হয় না। জাস্টিস গাঙ্গুলি পলিটিক্সে এসছেন, শুনেছেন তো? হুম। কেমন দেখছেন বিষয়টাকে? উচিত উচিত আসাটা ঠিক হয়েছে না? আর হোক না, কে কে কিরকম করবে, কি হবে, বয়স লাগে না পলিটিক্স হুম। করতে, এটা লাগে, ব্রেন লাগে, মন লাগে। আমি পলিটিক্স করলাম, অথচ নিজের ধান্দায় থাকলাম, নিজের কি করে কি করা যায়, কিন্তু সবাইকে দেখতে হবে। দাদার কথা বললি তো আবার আপনি বলছেন কিছু বলবো না, দাদার দাদার তো মন সবার জন্য দেখা, এটা নিয়ে তো প্রশ্ন রয়েছে, দাদা তো নাকি শুধু শুধু নিজেদের লোকেদের। না, বলতে হবে। যাই হোক, অবশ্যই আমি পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাই না, কিন্তু ওটা কি জানতে পারলাম, আপনি বললেন কিন্তু আপনার মধ্যে সেই শক্তি ছিল, এনার্জি ছিল পলিটিক্স করার, কিন্তু আপনি সেই সময়টা পার করে এসেছেন মেয়েকে মানুষ করা এবং হুম, সোশ্যাল কাজের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ দিদি, কথা হুম। হলো ঘুরতে ঘুরতে, দর্শক শুনলেন। আচ্ছা, আপনার নামটাই তো বলা হয়নি। আমার নাম হ্যাঁ, আমার নাম সুজাতা সোম। আমার টুকলি বলেই সবাই জানে, আমার বাবার দেওয়া নাম আর কি, টুকলি, টুকলি। হ্যাঁ, টুকলি। যাক, খুব সুন্দর ছোট্ট হুম, একটা নাম। দর্শক শুনলেন, অনেক অজানা তথ্য, অজানা কথা জানতে পারলেন। কমল গুহর ছোট মেয়ে, 3 ভাই বোন, দিদি, মাঝখানে উদয়ন গুহ, তারপরে ছোট মেয়ে। পলিটিক্সে আসার মানে বুঝতে পারছেন ইচ্ছে ছিল, কিন্তু কোথাও একটা আশা হয়নি, সময়টা অনেকটা পার হয়ে গেছে, কিন্তু মনের মধ্যে রাজনৈতিক যে সচেতনতা যেটা বলি সেটা কিন্তু আছে। আপনারা কিন্তু মিস করলো আমাদের সমাজ, পলিটিক্সে আপনার কিন্তু আসা উচিত ছিল।
দর্শক কি বলবেন, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।